আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটি থেকে পজ সফটওয়্যার নিয়ে এসেছি। আপনারা মূলত পজ সফটওয়্যারের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা এখন কথা বলবো স্টক ট্রান্সফার নিয়ে। স্টক ট্রান্সফারটা মূলত কী জন্য দরকার বা কী প্রয়োজন আমাদের এটা প্রয়োজন আছে সেটার যদি আমরা বিস্তারিত বলতে যাই, তাহলে স্টক ট্রান্সফারটা হচ্ছে আপনার অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে, আপনার একই নামে অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে। সেই ব্রাঞ্চগুলোতে আপনি স্টক ট্রান্সফার করতে পারেন। আপনার যদি ঢাকার ব্রাঞ্চে একটা প্রোডাক্ট অনেক স্টক রয়ে গেছে, আর যেটা হচ্ছে চট্টগ্রাম ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চে ওইটাই আপনি নতুন করে আবার পারচেস করে তারপরে সেল করতেছেন, তাহলে আপনার একটা ব্রাঞ্চে স্টক রয়ে গেছে আর একটা ব্রাঞ্চে আপনি পারচেস করছেন তারপরে সেল করছেন, তাহলে আপনার এখান থেকে স্টকটা মাইনাস করার জন্য বা স্টকটা কমিয়ে আনার জন্য হলেও এখানে যেহেতু চাহিদা যে ওই পণ্যটার কম, সেহেতু এই পণ্যটা আপনি চিটাগাঙে পাঠিয়ে দিতে পারেন, কারণ চিটাগাঙে এই পণ্যটার চাহিদা আছে। যদি আমরা বলতে যাই, অনেক সময় যে আমার বাজারে সাপ্লাই নাই প্রোডাক্টটা পর্যাপ্ত, কিন্তু আমার চিটাগাং ব্রাঞ্চে অনেক প্রয়োজন, এটা আমার অনেক সেল হচ্ছে, কিন্তু ঢাকা ব্রাঞ্চে খুবই কম প্রয়োজন এবং খুবই কম সেল হচ্ছে, কিন্তু স্টক রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ঢাকা ব্রাঞ্চ থেকে চিটাং ব্রাঞ্চে পাঠাতে পারি। সেম অ্যাজ চিটাং ব্রাঞ্চেও যদি একটা পণ্য প্রয়োজন কম বা সেল কম, সেটা ঢাকা ব্রাঞ্চে বেশি, তখন আমরা চিটাং ব্রাঞ্চ থেকে সেটা ঢাকা ব্রাঞ্চে পাঠাবো। সেটারই ডিটেলস আপনারা দেখাবো। ট্রান্সফার করে থাকে হচ্ছে ইন্টার ট্রান্সফার বলে, ইন্টার মানে নিজেদের ভিতরে ট্রান্সফার করা। এখন সেটা যদি আমরা দেখতে যাই, স্টক ট্রান্সফারে যদি প্রথমটাই দেখি তাহলে হচ্ছে লিস্ট স্টক ট্রান্সফার, আর তারপরে অ্যাড স্টক ট্রান্সফার। আমি যদি লিস্ট স্টক ট্রান্সফারে যাই, তাহলে যতগুলা আমরা ট্রান্সফার করেছি সেটা এখানে শো করবে লিস্ট আকারে। আর যদি অ্যাড ট্রান্সফারের যাই, আমরা অ্যাড স্টক ট্রান্সফারে যদি যেয়ে থাকি, তাহলে আমরা কোথা থেকে কোথায় পাঠাবো সেটা আমরা দেখব। এখানে মূলত প্রথমে দেখতে পাচ্ছেন ডেটটা অটোমেটিকলি চলে এসেছে, ডেট এবং টাইম। রেফারেন্স নম্বরটা অটোমেটিকলি নিয়ে নিবে, আমরা দিলেও দিতে পারি, না দিলেও ওরা অটোমেটিকলি নিয়ে নিবে ডিফল্টভাবে। তারপর স্ট্যাটাস বলতে আমরা এটা কিভাবে পাঠাচ্ছি, পেন্ডিং হিসাবে, ইনট্রানজিট মানে রানিং অবস্থায়, নাকি কমপ্লিট হিসাবে। আমি সরাসরি যদি কমপ্লিটে ক্লিক করি, এটা স্ট্যাটাসটা কমপ্লিট দিয়ে দিলাম। এবার লোকেশনটা যদি আমি সিলেক্ট করি, টেস্ট লোকেশনটা আমার ঢাকাতে, আর লোকেশন 2 মানে কোথায় যাচ্ছে সেটা হচ্ছে খুলনার যে লোকেশনে আমার যে ডিপো আছে, আমার যে শপ আছে, ওখানে আমি পাঠাচ্ছি প্রোডাক্টটা। এখন আমি কি পাঠাইতে পারি, আমি যদি এখানে মনিটর পাঠাই, এই যে মনিটর অলরেডি চলে এসেছে। অ্যান্ড মনিটরের কত পিস, কত কোয়ান্টিটি পাঠাবো, এবং ইউনিট প্রাইস কত, সাব টোটাল কত, সব কিন্তু এখানে চলে আসছে, এবং এটা পিসেস হিসেবে সেল হয়। কত কোয়ান্টিটিটা হচ্ছে, যদি আমি 10টা দিয়ে থাকি, 10টা দিলে পারে দেখেন এখানে আমার ইউনিট প্রাইসটা ঠিকই আছে, ইউনিট প্রাইস সেমই আছে, কিন্তু সাব টোটালে ওটা অ্যাড হয়ে গেছে 10 × 9200 পার ইউনিট 9200, আর কোয়ান্টিটি হচ্ছে 10টা, সেক্ষেত্রে 92,000 টাকা আমার টোটাল প্রোডাক্টের প্রাইস এসেছে। আর শিপিং চার্জ, আমি তো ধরেন ঢাকা ব্রাঞ্চ থেকে খুলনা ব্রাঞ্চে পাঠাবো, কিন্তু একটা শিপিং চার্জ দরকার হবে, কারণ আমি যে মাধ্যম দিয়ে পাঠাবো সে কিন্তু শিপিং চার্জ দিতে হবে। যদি আমি সেটা 500 দিই, তাহলে দেখবেন টোটালটা অ্যাড হয়ে যাবে। এই যে এটা কি ছিল, সাব টোটাল, আর এই যে টোটাল অ্যামাউন্ট একবারে চলে এসেছে এত টাকা। এখন যদি আমি অ্যাডিশনাল নোট দিতে চাই, অ্যাডিশনাল নোটটা কি জন্য প্রয়োজন, অ্যাডিশনাল নোটটা মূলত প্রয়োজন যদি এই প্রোডাক্ট আমি কি পারপাসে পাঠাচ্ছি বা ডিটেলসে এখানে আপনি নোট করে রাখতে পারেন। নর্মাল নোট দিলাম, এটা আপনি যে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি দিতে পারবেন। আচ্ছা, এখানে যদি আমরা সেভ দিই, তাহলে দেখেন এটা অটোমেটিক মানে এটা হচ্ছে সেভ হয়ে গেছে, এবং সেই সেভটা যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে এই যে আর্জেন্ট সেল হিসেবে নোট দিয়ে আমরা এই যে এটা দিয়েছি, এটার এই যে পুরোটা স্ট্যাটাস এখানে আমার চলে এসেছে। এই যে আমরা কি নোট দিয়েছি, ডেট টাইম সব চলে এসেছে, কয় টাকা কি বিষয়, এটা শিপিং চার্জ, এটা নেট অ্যামাউন্ট, এটা টোটাল অ্যামাউন্ট, সেই হিসাবে সব চলে এসেছে। দেখেন এটা হচ্ছে আপনারা কি দেখলেন, স্টক ট্রান্সফার। আসলে স্টক ট্রান্সফারটা একদমই ইজি, এবং আমাদের হচ্ছে এটা আমাদের এই সফটওয়্যারটা ইন্টার ট্রান্সফার নিজেদের মধ্যে ট্রান্সফার করাটাকে আমরা হচ্ছে ইন্টার ট্রান্সফার হিসেবে কানেক্ট করি। আর একটা হচ্ছে ইন্ট্রো ট্রান্সফার, যেটা হচ্ছে ডিপো টু ডিপো বা কোম্পানি টু কোম্পানি হয় অনেক সময়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।